পারবেন। আমার কথাটা শোনেন, আমার কথা শুনলে যদি কিছু শিখতে পারেন আপনার কি লাভ হবে আমি জানি না, কিন্তু আমার নাজাতের ওসিলা হতে পারে। আপনার লাভটা আমি জানি না, কারণ আমি নিজের লাভে দৌড়ি, কারণ বাঙালি তো লাভ ছাড়া তো আর দৌড়ি না, লাভে তো দৌড়ি। যদি বলেন টাকা পান, টাকা পায় না গালি পায়। যদি বলেন গাড়ি পান, গাড়ি পায় না। অনেক জায়গায় মারতে উঠে, তাহলে লাভ কি? লাভ তো একটা আছে। এই পাগলামি করে যখন কবরে যাব, তখন তো আপনি না আসলেও আমার কামলিওয়ালা রাসূল তো আসবে। আসবে কি আসবে না? আসবে। যদি আমারে জিজ্ঞেস করে উম্মত আমি নবীর জন্য কি আনছস, আমরা কি নিয়ে যাব? আমার নবী বলবে আমি তায়েফে তোদের জন্য রক্ত দিয়েছি, আমি উহুদে দন্দন মোবারক শহীদ করেছি, আমি খানায়ে কাবার সামনে পিঠের উপর উটের ভুঁড়ি দিয়েছি, তোদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, আমার জন্য কি আনছস? তখন অন্তত বলতে পারবো মালিক নবী গো কিছু না আনলেও তন্দরে গিয়ে তোমার প্রেমের গাঁটটা বসাই দিয়ে আসছিলাম, এটা বলতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন সামনের দিকে যাই, গভীর ভাবে খেয়াল করবেন। তা আল্লাহ বলছে যখন স্কুল নামের স্কুল নাই, কলেজ নামের কলেজ নাই, ইউনিভার্সিটি নামের ইউনিভার্সিটি নাই, ইবতেদায়ী নামের ইবতেদায়ী নাই, আলিয়া নামের আলিয়া নাই, কওমি নামের কওমি নাই। আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ মাদ্রাসা বানায়া বসলাম, টিচারের নাম রহমান, বিষয়ের নাম কোরআন, ছাত্রের নাম হাবিবুর রহমান। মালিক আমাদের বাংলাদেশে যিনি অঙ্ক পারে উনি কিন্তু ভালো ইংরেজি পারে না, যিনি ইংরেজি পারে উনি কিন্তু আরবি পারে না, যিনি আরবি পারে উনি কিন্তু সমাজ বিজ্ঞান পারে না, যিনি সমাজ বিজ্ঞান পারে উনি কিন্তু অর্থনীতি পারে না, যিনি ডাক্তারি করতে পারে উনি কিন্তু ল এর জ্ঞান রাখে না, যিনি লয়ার হয় উনি কিন্তু বিল্ডিং বানানোর সিস্টেম জানে না। মালিক মানুষ এক বিষয় জানে, দুই বিষয় একসাথে জানতে পারে না। এখন আমি মাহফিল করছি, সেই জন্য যদি আপনি এসে বললেন হুজুর পেটে ব্যথা মেডিসিন লিখে দেন, আমি বলবো ভাই আমার পক্ষে মেডিসিন লেখা সম্ভব না। এখন যদি আপনি গরম হয়ে বলেন তুই আজহারে যাইয়া কি শিখছস, তুই মালয়েশিয়া যাইয়া কি শিখছস, ব্যথার ওষুধ দিতে পারস না, আমি বললাম ভাই রে আমি তো মেডিসিন নিয়ে পড়ি নাই, আমি তো ইসলামিক আইন নিয়েই পড়েছি। তাহলে বিষয় বাকাছে না নাই? ডাক্তার বিল্ডিং বানাইতে পারে না, ইঞ্জিনিয়ার ল এর কোন কানুন বলতে পারে না। এখন আল্লাহ তুমি রহমান শিক্ষক, তোমার নবী হাবিবে রহমান ছাত্র, বিষয় শুধু একটা, নাম তার আল কোরআন। তোমার রসুল কি জানে, তোমার রসুল কি জানে না, তোমার রসুল কোন বিষয়ে অভিজ্ঞতা রাখে, কোন বিষয়ে অভিজ্ঞতা রাখে না। আমার মালিক বলে আমার নবী জানে না এমন কোন বিষয় নাই। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। আমার বাবা এখন শিক্ষক, কিন্তু জন্মের পর শিক্ষক নয়, ছাত্র ছিল। পৃথিবীর জমিনে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজনীতিবিদ, সংবিধানবিদ, যত বিদ আছে সবাই আগে ছাত্র ছিল, এরপর গবেষক, এরপর স্কলার, এরপর লয়ার, এরপর অ্যাডভোকেট, এরপর জজ, এরপর ব্যারিস্টার। কিন্তু আপনার নবী মা আমেনার ঘরে আসছে, আপনার নবী মক্তবে যায় নাই, আপনার নবী কিন্টার গার্ডেনে যায় নাই, আপনার নবী হেফজখানায় যায় নাই, আপনার নবী আলিয়াতে যায় নাই, আপনার নবী কওমিতে যায় নাই, আপনার নবী স্কুলে যায় নাই, আপনার নবী কলেজে যায় নাই, আপনার নবী ইউনিভার্সিটি যায় নাই, আপনার নবী অনার্স করে নাই, আপনার নবীর মাস্টার্সের সার্টিফিকেট নাই, আপনার নবী পিএইচডি হোল্ডার নয়। এখন আমরা বলি যে মক্তবে যায় নাই সে মূর্খ, যে স্কুলে যায় নাই সে নিরক্ষর। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা আমার কামলিওয়ালা রাসূল দুনিয়ার জমিনে মাকতাবে যাই নাই বলে, স্কুলে যাই নাই বলে, মাদ্রাসায় যাই নাই বলে, ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে নাই বলে নিরক্ষর মূর্খ বলিস না। কেন 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 কেন? এই নবী জন্মের আগে আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি। সেই জন্য কামলিওয়ালা রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন বিশ্ববাসীকে মেসেজ দিলেন, সবাই জন্ম নে
ছাত্র হইয়া বইস্তু মুআল্লিমান, আমি নবী মুরব্বী নয়, আমি নবী মা আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হয়ে জন্ম নিয়েছে। তাহলে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। কেমন শিখালাম? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব যে ডাক্তার সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে না, যে ইঞ্জিনিয়ার তিনি কিন্তু অ্যাডভোকেট হতে পারে না, যিনি মুফাসসির উনি কিন্তু মুফতি হতে পারে না, যিনি মুফতি উনি কিন্তু মন্ত্রী হতে পারে না। একজন এক বিষয় নেই, আলাম নাশরাহ লাকা সাদরাক, একজনের বক্ষ মেডিসিন জ্ঞান নিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান নিতে পারে নাই, একজন ইঞ্জিনিয়ার লয়ারের জ্ঞান নিতে পারে নাই, একজন অঙ্ক টিচার ইংরেজি শিক্ষা নিতে পারে নাই, একজন ইংলিশ টিচার আরবিকের জ্ঞান নিতে পারে নাই। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষকে আমি আল্লাহ এমন প্রশস্ত করে দিয়েছি, সকল বিষয় আপনি নবীর বক্ষ মোবারক নিয়ে নিয়েছেন। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতে ঝামেলা হচ্ছে না? এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, কোরআনুল কারীম নিয়ে কোনো মারামারি আছে? দল নিয়ে মারামারি থাকতেই পারে, মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, এটা মেরাজুন নবীর মাস, এটা নিয়ে অনেক গ্রুপিং থাকতে পারে। এক মিম্বরে বলছেন নবীজি সশরীরে মেরাজে গিয়েছে, আরেক মিম্বরে বলে এটা সম্ভব নয়। উভয়টাই মসজিদ, উভয়টাতে মুসল্লি আছে, উভয়টাতে ইমাম আছে, উভয়টাতে খতিব আছে, কিন্তু আজ রজব মাস আসতে দেরি, এক মসজিদে মেরাজের পক্ষে আলোচনা হয় আর এক মসজিদে মেরাজের বিরুদ্ধে আলোচনা হয়। আছে না নাই? মসজিদ মন্দিরে না, কোথায় হচ্ছে? মন্দিরে না, কোথায় হচ্ছে? মসজিদে। মসজিদে আমরা টুপিওয়ালারা করতেছি, বেজাল আপনাদের মধ্যে না, আমরা টুপিওয়ালাদের মধ্যে। বেজাল শার্ট প্যান্ট পরা লোকের মধ্যে নয়, আমরা জুব্বাওয়ালাদের মধ্যে। সাপ বেজাল পাবলিকের মধ্যে না, বেজাল হুজুরদের মধ্যে। সেই জন্য আপনারা যাবেন কই? এই খতিবে বলে কাফের, ওই খতিবে বলে মুশরিক, আপনারা মাঝখানে পড়ে গেছেন এক সমস্যায়। হুজুর জামো কই? এই হুজুরে বলে না জায়েজ, এই হুজুরে বলে জায়েজ, এই হুজুরে বলে উত্তম, এই হুজুরে বলে বিদআত। আমরা বাঙালি পড়ে গেছে সিবার মধ্যে। তো আমি বলি পাবলিক, সিবাই পড়ার দরকার নাই, আপনারা মারামারি করিয়েন না। এই মসজিদের মুসল্লি, এই মসজিদের মুসল্লিরে কাফের কয়, এই মসজিদের মুসল্লি ওই মসজিদের মুসল্লিরে কাফের কয়। আমি বলি মুসল্লি মারামারি করার দরকার নাই। দুই খতিবরে দাওয়াত দিয়া এক টেবিলে খাওয়ায়া কোরআন শরীফ আর বুখারী শরীফ দিয়া বলবেন ইসলাম তোমার বাবারও নয়, তোমার দাদারও নয়, তা আল্লাহ দিয়েছে। এই ইসলাম আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাই চলবে, দলিল দিয়ে প্রমাণ করে দিতে হবে। আর কোন ঝামেলা আছে? দুইজনরে বসাবেন, আগে খাওয়াই দিবেন, না খাওয়াই বসানোর দরকার নাই। দুইজনরে দাওয়াত দিয়া এক টেবিলে বসাবেন, আগে ভালো করে খাওয়াইয়া দিবেন। কারণ হুজুর একটু খাওয়ার জন্য জানেন তো, আপনার 3 বেলা খাইলে আমরা 7 বেলা খাই। হুজুর তো আমাদের খাইতে হয়, কথা ঠিক না? হুজুরা শুধু নিতে পারে, দিতে পারে না। পাবলিক শুধু দিতে পারে, নিতে পারে না। মানে ফতোয়া অনেক রকম আছে, এগুলা সিস্টেম আমরা ঘুরাই দিব, অসুবিধা নেই। আপনি কি লাগবে শুধু আমাদের কেন বলবেন, কোন দিকে ফতোয়া কোন দিকে নিতে হবে সেটা আমরা না করে দিব, কথা ঠিক না? হুজুর শুধু কি করতে পারে? নিতে জানে, পাবলিক শুধু দিতে জানে। পাবলিক নিতে জানে না। ফতোয়াগুলো আমাদের কাছে আছে তো, আপনার কোনটা লাগবে শুধু আমাদেরকে বলবেন। গোড়ায়া মেসায়া যেদিকে দেওয়ার দরকার সেদিকে আমরা কি করে ফেলতে পারবো, দিয়ে দিতে পারবো। পাবলিকের দোষ নাই, দোষ কার? আমার দোষ আপনার না, আমার দোষ। সেই জন্য আমাকেও ডাকবেন, আমার ভাইকেও ডাকবেন, আগে খাওয়ায়া দিবেন। খাওয়ানোর পর একটা
একটা কোরআন শরীফ দিবেন, হাদিস শরীফ দিবেন, দেওয়ার পর বলবেন আপনি বললেন জায়েজ, আপনার ভাই বলছে না জায়েজ, এটা তো আপনার কথাই হবে না, আপনার ভাইয়ের কথাই হবে না, দলিল দিয়ে তো প্রমাণ করতে হবে। সেই জন্য মুখের জোরে ইসলাম চলে না, দলিলের জোরে ইসলাম চলে। তা আপনারা মুসল্লিরে মারামারি করবেন না, মুসল্লি কি করবেন না, এই মুসল্লিরে কাফের বলিয়েন না, এই মুসল্লি ওই মুসল্লিরে আপনারা মিলে থাকবেন। আমাদের হুজুর দুইটারে দাওয়াত দিয়া বসায়া বলবেন এখন দলিল দেন, যে দলিল দিতে পারবে আমরা তার কথা মানব। আর জামিলা জানি এখন এই মিম্বরে সিল্লাই মেরাজের পক্ষে, এই মিম্বরে সিল্লাই মেরাজের গ্রুপ কয়টা হইল আল্লাহ জানে কি জানে না, জানেই তো নাকি। এখন এই রজব মাস আসতে দেরি, কামলিওয়ালা রসুল ঘুমায় উম্মে হানির ঘরে, আল্লাহর নবী ডাক দিলেন জিবরিল আমার হাবিব করে কি, সে ঘুমাচ্ছে, কেন ঘুমাচ্ছে, সে ঘুমাবে না কেন? এই নবী তো দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, আরামের ঘুম হারাম করে দাওয়াত দে। তুমি তো বলেছো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, হাবিব রাত্রি জাগবেন, পুরাটা জাগিয়েন না, ইল্লা কালিলা, কম ইবাদত করে বাকি রাত ঘুমান। আপনি নবীর ঘুমানো এটাও মালিকের কাছে বড় পছন্দের। তো আপনি বলেছেন গো ইল্লা কালিলা, আছে না নাই, কাসিরা না কালিলা, কালিলা মানে কি কম কম, কম রাত ইবাদত করে বাকি রাত কি করেন? কারণ দিনেও আপনি দাওয়াত দেন, রাত্রেও যদি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, ঘুমাবেন কখন? ঘুমান। তো জিবরিল বলেন মালিক তোমার হাবিব ঘুমাচ্ছে তোমার কথা। আল্লাহ বলে বানিয়েছি, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি, আমি আদমকে খলিফা বানিয়েছি, আমি ঈসাকে রুহুল্লাহ বানাইছি, কাউরে মেরাজ করাই নাই, আপনারে ডাকছি এই কারণে আমি আল্লাহ আল্লাহ হয়ে মেরাজ করাইয়া আমার হাবিবকে দিদার করাইয়া দেব। এটা কে বলছেন? আল্লাহ বলেন হাবিব আপনারে মেরাজ করাবো। কে করাবে? সেই জন্য আপনারে ডাকছি, উঠে যান। হাবিব উঠলেন, জান্নাত দেখলেন, প্রথম আসমানে উঠলেন। এটা আমি বলি নাই, মুজাম আল আওসাতের মধ্যে এই রেফারেন্সটা নিয়ে এসেছে। সৈয়দুনা আবু হুরায়রা বর্ণনা করছেন, কামলিওয়ালা যখন উঠে গেছে, প্রথম আসমান ব্যর্থ হয়ে দ্বিতীয় আসমানে যখন উঠলেন, আমার নবী বাচ্চার মতো কান্না করছেন। ফাকালা জিবরিল, জিবরিল আমি নবীজির হাত ধরে ফেললেন, ডাক দিয়ে বললেন হাবিব আপনি তো মেরাজে যাচ্ছেন, যেখানে কেউ যাইতে পারে নাই, যেখানে জিবরিল যাইতে পারে নাই, যেখানে মালাকুল মউত যাইতে পারে নাই, যেখানে আদম সফিউল্লাহ যাইতে পারে নাই, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে পারে নাই, যেখানে মুসা কালিমুল্লাহ যেতে পারে নাই, সকলের ক্ষমতা যেখানে শেষ, আপনি নবীর ক্ষমতা সেখানে শুরু। হাবিব কাঁদছেন কেন? আপনি তায়েফেও কাঁদলেন, আপনি উহুদেও কাঁদলেন, আপনি বদরেও কাঁদলেন, আপনি মক্কার জমিনেও কাঁদলেন, আপনি পাহাড়েও কাঁদলেন, আপনি রাস্তায়ও কাঁদলেন, আপনি বাজারেও কাঁদলেন, আপনি বাগানেও কাঁদলেন, এখন কাঁদছেন কেন? আমার রাসূল বললেন জিবরিল মেরাজ বড় আনন্দের, কান্নার নয়। আমি কাঁদছি কেন জানো? সে কেন? সে মেরাজের পরের ঘটনা নিয়ে। সে পরে কি হবে? আমি যখন সকাল হওয়ার আগে দুনিয়ার জমিনে ফেরত যাব, সকালবেলা উম্মতরে যখন মাহফিল করব, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আফসোসের বিষয় আমি নবী মেরাজ করলাম, এটা উম্মতের আনন্দের বিষয়। আমি নবী আল্লাহরে দেখলাম, এটা উম্মতের জন্য গর্বের বিষয়। কিন্তু দুঃখজনক হচ্ছে সকালে মাহফিল যখন করব মেরাজের, আমার উম্মত আল্লাহও মানবে, নবীও মানবে, কোরআনও মানবে, কবরও মানবে, হাসরও মানবে, কিন্তু আমার মেরাজ মানতে পারবে না। এটা আমি বলি নাই, কে বলছেন?
আমার রাসূল বলছেন ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম আমার মেরাজকে মানতে পারবে না। জিবরিল আমিন নবীজির হাত ধরে বলছেন হা হা সকাল বেলা কি হবে আমিও জানি, কিন্তু নবীরে কাঁদবেন না। আপনার একটা আশিক আছে, আপনার একটা প্রেমিক আছে, আপনার একটা সঙ্গী আছে, নাম তার আবু বকর। ইউসাদ্দিকুকা, সবাই না মানলেও আপনার আবু বকর বিনা দলিলে আপনি নবীর উপরে ঈমান নিয়ে আসলেন। তাহলে এগুলা কথা হচ্ছে দুনিয়ায় না আসমানে? তাহলে আমার রাসূল জানে উম্মত মেরাজের উপর ঈমান আনবে না, আমার নবী জানে উম্মত মেরাজের কথা অস্বীকার করবে। ঠিক আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন আমার রাসূল চলে গেলেন মেরাজে, ফিরে আসলেন সুম্মা রাজআ কাবলা আইয়ুসবাহা, সকাল হওয়ার আগে কামলিওয়ালা মেরাজ থেকে দুনিয়ায় আসলেন। আসার পর যখন সকাল হলো, হেরেমের পাশে দেওয়ালে ঠেক দিয়ে বললেন ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী ইসমাও, শোনো আমার কথা, শোনো আমার কথা। সবাই দৌড়াই আসলেন, সবাই বললেন মা বালুকা, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? আমার রাসূল বললেন গতকালকে রাত্রে সামান্য সময়ে আমি নবী মসজিদে হেরেম থেকে মসজিদে আকসায় চলে গেছে, মসজিদে আকসা থেকে বাইতুল মামুর চলে গেছে, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়ে আমার রহমানকে দেখে সকাল হওয়ার পূর্বে এই দুনিয়ার জমিনে চলে এসেছে। এটা বললেন রহমতুল্লিল আলামিন। দেখে আসলাম আবু জেহেল বলে এতদিন পাগল বলছিলাম, মস্কারি করি, আজকে বললাম বাস্তবে আপনি পাগল। আবু লাহাব বলে পাগলামির একটা সীমা আছে, পাগলামি ছেড়ে দাও। উতবা সাইবা বলে এই মেরাজ জীবনে কেউ মানবে না। আম্মা জান আয়েশা বলছেন আবু জেহেল তো অস্বীকার করলো, আবু লাহাব তো অস্বীকার করলো, উতবা সাইবা তো অস্বীকার করলো, এটা তো আফসোসের বিষয় না। কিন্তু সকাল বেলাও মুসলমান ছিল, দাড়ি আছে, পাগড়ি আছে, নামাজের দাগ আছে, বগলে আল কোরআন আছে, হাতে তসবিহ আছে, জিহাদের জন্য প্রস্তুত আছে। এমন কিছু মুমিন ফারতাদ্দা, আমি বলি নাই, বাকিবিল্লাহ নূরি বলে নাই, আমার বাবা বলে নাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি বলে নাই, জহিরুল ইসলাম ফরিদি বলে নাই, কোন আলেম বলে নাই, পীর বলে নাই, মাশায়েখ বলে নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল ছিল ছিল, কিন্তু নবী যখন মেরাজের কথা বলল তখন বলল আল্লাহ এক, মানলাম আপনি নবী, স্বীকার করলাম কোরআন কালামুল্লাহ, মেনে নিলাম নামাজ রোজা হজ যাকাত আমল মেনে নিলাম, কবর হাসর নসর সত্য মেনে নিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাদের বিবেক সাপোর্ট দিচ্ছে না। অল্প সময়ে মক্কা থেকে ফিলিস্তিন আর বাইতুল মামুর বাদ, লামাকান বাদ, এগুলো বাদ দেন, জাস্ট মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় যাওয়া 7 দিন লাগে, আসতে আরো 7 দিন লাগে। হেলিকপ্টার তো নাই, রকেট তো নাই, বিমান তো নাই, তো সুতরাং আপনি মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মক্কা সামান্য সময়ে গিয়ে আসবেন, এটাও মানতে পারি না। মেরাজ মানলাম না, বাকি সব মানলাম। আম্মা জান আয়েশা বলে ফারতাদ্দা, যে মেরাজ মানে নাই তার মুসলমান হওয়ার কোনো দরকার নাই। এক মেরাজ অস্বীকার করে মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কি আমি বলছি? আম্মা জান আয়েশা, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছে, মিলায়া দেখেন, হাদিস শেষে লেখা আছে ইসনাদুহু সহিহ, এটা সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নাই। এটা আমি বলছি না, ইমাম হাকিম বলছে, ওনারা গালি দিলে দিয়ে দেন, এটা আমি রওয়ায়াত করি না, এটা আম্মা জান আয়েশা বলছেন ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি ওয়া সাদ্দাকুহু, যারা সকালেও আমার নবীকে, নবীর উপর ঈমান এনে সত্যায়ন করেছে, মেরাজ মানতে পারে নাই। এখন মুনাফিক একদল, মুশরিক আরেক দল, দুই দলেই মেরাজ মানে নাই। কয় দলে? দাড়িওয়ালা একদল মেরাজ মানে নাই, দাড়ি ছাড়া এক দলে মেরাজ মানে নাই। মান কয়টা হইল? দুই দলে মিলে হইল ঐক্য জোট। কি জোট?
আমাদের বাংলাদেশে আছে না 60 দলীয়, আছে না নাই? 20 দলীয়, আছে না নাই? তো মক্কার জমিনে 2 দলীয় ঐক্যজোট। কি দলীয়? একটা হচ্ছে আবু জাহেল বাহিনী, আর একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই বাহিনী। বাহিনী কয়টা হইল? 2 দল ঐক্যজোট হইয়া বলল আমরা মেরাজ মানি না। তো 2 দলে বলল চলো আমরা আবু বকরের কাছে যাই, উনি জ্ঞানী মানুষ, উনি বুদ্ধিমান মানুষ, উনি নবীর কাছে যাওয়ার কারণে, উম্মত হওয়ার কারণে আমাদের সাথে একটু বেজাল বাড়ছে, কিন্তু মানুষটা বড় জ্ঞানী, যদি ওনারে বুঝাইয়া বলতে পারে তোমার নবী রাত্রে এই ঘটনা ঘটাইছে, উনি শুনতে দেরি আমাদের দলে চলে আসবে। আবু জাহেল বলে কথা ঠিক, আব্দুল্লাহ ইবনে উবাই বলে কথা ঠিক। 2 দল ঐক্যজোট হইয়া সাআও ইলা আবি বকর, সবাই দৌড়াইয়া গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কত দূর যখন গেলেন দেখলেন আবু বকর হাঁটি হাঁটি আসতেছেন। আবু জাহেল বললেন কুম ইয়া আবু বকর, দাঁড়াও আবু বকর, আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? আবু বকর ডাক দিয়ে বললেন যাব কোথায়, আমার তো ঠিকানা একটা, সেটার নাম রহমাতুল লিল আলামিন, আমার তো দরজা একটা, সেটার নাম কামলিওয়ালা, আমার তো প্রেম একটা, সেটার নাম রহমাতুল লিল আলামিন। সেই জন্য সুন্নিদেরও দরজা একটা, ওই দরজার নাম কামলিওয়ালার কদম। কথা ঠিক কিনা? এখন আসেন আবু বকর বলছে আমি নবীর দরবারে যাচ্ছি। আবু জাহেল বললেন লা তাযহাব, যাইও না। কেন? ওয়া হুয়া মাজনুন, তিনি তো পাগল। সে পাগল তো আগেও বলছস, নতুন কাহিনী কি বল? সে কেউ যদি তোমারে বলে, সে কি বলে? সে রাত্রি সামান্য সময়ে তিনি মক্কা থেকে ফিলিস্তিন, আরে উপরের গোলা বাদ দাও, ফিলিস্তিন থেকে সকাল কবলা আন ইউসবাহা, সকাল হওয়ার আগে মক্কায় চলে আসছে। তুমি কি ধারণা করবে? তুমি কি বিশ্বাস করবে? আবু বকর বুঝছে এখানে কোনো ঝামেলা আছে। তখন বললেন মান কলা, আরে কেউ বলছে বাদ দে, আগে বল কে বলছে, নাম বল, নাম বল। তখন আবু জেহেল হাসি দিয়ে বলে তুমি যার জন্য পাগল, ওই নবীটা বলছে তিনি নাকি সামান্য সময়ে মক্কার জমিন থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়ে আল্লাহরে দেখে দুনিয়ার জমিনে চলে আসছে। তখন সিদ্দিক বলছে আর বলার দরকার নাই, ফাইন ক্বালা যালিক, যদি আমার নবী এরকম কথা বলে থাকে সাদাকা, মিথ্যা বলে নাই। আমি আবু বকর আমার নবীর মেরাজের উপর বিনা দলিলে ঈমান নিয়ে আসছি। তাহলে জিন্দাবাদ। তাহলে আবু বকর সিদ্দিক বলছে আমি বিনা দলিলে ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো সন্দেহ নাই আমার নবী মেরাজ করেছে। যে রাস্তার মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে আর আপনার নবী হেরেমের মধ্যে দেওয়াল ঠেক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মুখটা মলিন। আল্লাহ ডাক দিয়ে বললেন লা তাহজান, হাবিব আপনি পেরেশান হবেন না, হাবিব আপনি টেনশন করবেন না, হাবিব আপনি কান্না করবেন না। খাদিজার মরণে, হযরতে আবু তালেবের মরণে আপনি বড় কষ্ট পেয়েছেন, আমি মেরাজে নিয়ে গেছি আপনারে হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, কান্না করার জন্য নয়। আর কাঁদছেন কেন আমাকে তো বলবেন। তখন হাবিবুল্লাহ বলছেন মালিক মেরাজ করেছো, আমি করিয়েছো, আমি খুশি, কিন্তু আমার উম্মত কি শুরু করছে দেখছো নি? আবু জেহেল, আবু লাহাব তো চিল্লাই করতেছেন, সকালেও মুমিন ছিল, তারা আমার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল সাজিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি একবারও কথা বলবেন না, কারণ আঙ্গুল যখন আপনার উপর উঠছে উত্তর আপনি দিবেন না, আমি আল্লাহ নিজেই দিব। কারণ আল্লাহ নিয়ে কোনো ঝামেলা আছে? রসুল নিয়ে ঝামেলা, কিন্তু লা ইলাহা এটা নিয়ে ঝামেলা আছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে ঝামেলা আছে।
এক মাস রমজানের রোজা নিয়ে জামিলা আছে, জিলহজ্জের হজ নিয়ে জামিলা আছে, কাবা নিয়ে জামিলা আছে, আলিফ লাম মিম নিয়ে জামিলা আছে। না জামিলা কোন জায়গায়? হায়াতুন নবীর জায়গায়। জামিলা কোন জায়গায়? নূর নবীর জায়গায়। জামিলা কোন জায়গায়? এলমে গায়েবের জায়গায়। জামিলা কোন জায়গায়? হাজির নাজিরের জায়গায়। জামিলা কোন জায়গায়? কামলিওয়ালা উপকার করতে পারে এই জায়গায় জামেলা নবী 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 নিয়ে, কিন্তু আল্লাহ নিয়ে কোনো জামেলা নাই। তা আল্লাহ জানে কি জানে না? জানেই তো। সেই জন্য কোরআনের 2য় পৃষ্ঠা উল্টান, আমার মালিক বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হাবিব কিছু দাড়িওয়ালারে দেখবেন, কিছু টুপিওয়ালারে দেখবেন, কিছু জুব্বাওয়ালারে দেখবেন, কিছু মুফাসসির কোরআনরে দেখবেন, কিছু বক্তারে দেখবেন আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহর কথা বলতে বলতে বান্দারে কাঁদিয়ে দিয়েছে, জাহান্নামের ভয়ে বান্দার চোখের পানি বের করেছে, জান্নাতের কথায় বান্দার মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু তাদের মুখে নবীর কোনো আলোচনা, নবীর কোনো আলোচনা। এখন আমি যখন দেখলাম দাড়ি বললাম বড় মুমিন, আপনি যখন দেখলেন পাগড়ি বললেন বড় মুমিন, উনি দেখলেন জুব্বা হাসান বড় মুমিন, যখন দেখলো কোরআনের টান বলল বড় মুমিন। এখন আমি বলি কোরআন এক, আপনি বলেন রসুল এক, উনি বলেন আল্লাহ এক, উনি বলেন মসজিদ এক, উনি বললেন আজান একামত এক। তোদের মধ্যে এত ঝামেলা কেন? এত ঝামেলা কেন? তো আল্লাহও ডাক দিয়ে বলে ঝামেলা কোন জায়গায় জানো নি? আমরা বললাম কোন জায়গায়? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন খুললাম, 2য় পৃষ্ঠায় মালিক বলছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কতক মানুষ বলিয়ে বলিয়ে বেড়াবে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু নবী মানতে পারি নাই, মিলাদুন নবী মানতে পারি নাই, মেরাজুন নবী মানতে পারে নাই, হায়াতুন নবী মানতে পারি নাই, নূরানী নবী মানতে পারে নাই। আল্লাহ বলে যে নবী মানতে পারে নাই দাড়ি টুপি জুব্বার কারণে তাকে মুমিন মনে করিও না। ওয়ামা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নয়। যে নবী মানতে পারে নাই আমার মালিক বলে ওইগুলো বেঈমান হয়ে গেছে। এগুলা কি আমি বলছি না আল্লাহ বলছে? এখন আল্লাহর সাথে ঝগড়া করতে পারবেন না? করি দেখেন না পারেন কিনা। তা আমার সাথে করেন কেন? আমি তো কিছু বলি নাই। আমি কিছু বলছি? বলছে কে? আমি জাস্ট অনুবাদ করছি। তো অনুবাদ করার কারণে যদি আমি ভণ্ড হই আল্লাহরে কি বলবো? অনুবাদ করার কারণে যদি আমি কি কখনো মাইয়া ওয়ালি নাফসি নি মেয়ে ছেলে নাচছি, ভণ্ডামি করছি, সিজদা দিছি, তা আমি তো এগুলো করি না। আমি তো ভণ্ডামির বিরুদ্ধে আওয়াজ করছি, তাহলে আমারে কেন গালি দিছেন? আমি তো কোরআনের আয়াতের কি করছি? অনুবাদ করছি। শুধুমাত্র এতটুকুর কারণে যদি আমারে গালি দেন আল্লাহরে কি বলবেন? তো আল্লাহ বলছে আমারে মানছে, পরকালে মানছে, আমার নবীরে মানতে তারে আমি মুমিন বলি। তো আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আপনি কিচ্ছু বলবেন না, আমি আল্লাহ আছি। তো আল্লাহ ডাক দিলেন আবু জেহেল সমস্যা কি? আবু লাহাব সমস্যা কি? উতবা সাইবা সমস্যা কি? এই মুনাফিক সমস্যা কি? তো মুনাফিকরা বলছে মালিক তোমাকে নিয়ে সমস্যা নাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি, কিন্তু তোমার নবীটা পাগল হয়ে গেছে। কি হইছে? তোমার নবী নাকি মেরাজে গেছে, মেরাজে গেছে, মেরাজে গেছে। আমার মালিক বলছে কে? চৈতু হেরেমের মধ্যে বসে বসে তোমার নবী বলছে। আল্লাহ বলে জামিলা তো নবী নিয়ে, আমি নিয়ে কোনো জামিলা আসেনি। ওরা বলল না না না। আবু জাহেল বলে মালিক তোমার নিয়ে জামিলা নাই, আবু লাহাব বলে তোমার নিয়ে জামিলা নাই, মুনাফিক বলে তোমার নিয়ে জামিলা নাই। আল্লাহ বলে আমি যদি উত্তর দেই মানবেনি? সবাই বললেন হ্যাঁ মানবো। আল্লাহ বলে শোন আমার নবী মেরাজে যাই, আমার নবী মেরাজে যাই না। আবু জাহেলের মাথা ধরে গেছে, বলছে এই নবী তো বললো কোথায় গেছে? মেরাজে গেছে। আর ওনা আল্লাহ বলতেছে আমার নবী মেরাজে। মুনাফিকের মাথা ধরে গেছে। তো বলছিলাম তো এই নবী মেরাজে, কথা তো মিলে গেছে। আল্লাহ বলে মেরাজে যাই নাই, নবী বলে মেরাজে। এখন ওরা খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আল্লাহ বলতেছে নবী কোথায় যায় নাই? মেরাজে যাই নাই।
আবু জাহেল বলছে এটাই তো বলছিলাম, আবু লাহাব বলে এটাই তো বলছিলাম, মুনাফিক বলে এটা তো বলছিলাম। আল্লাহ বলে এটা তো বলছিলি, কথা তো শেষ করে নাই। মালিক ঘটনা কি? আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ মেহমান করে নিয়ে গেছি আমার কাছে। আল্লাহ বলে আমার কাছে এখন যাইতে পারতেছি না। আল্লাহ বলে ফাকুল আমি নবীর সাথে করিস কেন? নবীকে বলছি মেরাজে গেছে, আমি আল্লাহ বলছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যায় নাই, জীবনে কোনোদিন মুনাজাত করেও নাই, জীবনে কোনোদিন চাইও নাই। আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার হাবিবকে মেরাজে নিয়ে গেছে। নিয়ে গেছেন কে? তো বলতে আল্লাহ বলে আবু জাহিল্লা, এই মুনাফিক আমার নবীর দরবারে চিল্লাস কেন? নবী মেরাজে যায় নাই, আমি নিয়ে গেছি। জামিলা করলে আমার সাথে কর, জামিলা করলে আল্লাহর সাথে পারবি না, সম্ভব নেই। এখন সবগুলা হয়ে গেছে, সব কি হয়ে গেছে? তা আল্লাহরে আমরা আশেক যারা আছি আর কি, আমরা কিছু আশেক আছি না, নবীর কথা বললে ভালো লাগে, এরকম আছে না নাই? তা আল্লাহরে বললাম মাওলা তোমার হাবিব মেরাজে গিয়ে তোমারে দেখছে নি। আল্লাহ বলে দেখছে তো, মানে একটু বুঝতে চায়, বুঝাই দিবে না? আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাই, মাখলুক হিসেবে আমার নবীর কোনো মেসাল নাই, মাবুদ হিসেবে আমি আল্লাহর কোনো মেসাল নাই, তোদেরকে বুঝামু কেন? আল্লাহর কোনো মেসাল আছে? নবীর কোনো মেসাল আছে? বুঝানোর জন্য একটা মেসাল লাগবে, মানে এটা গ্লাস, দেখতে মনে হবে এটা কি গ্লাস। আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই আর নবীরও কোনো উপমা নাই, তো মেসাল কেমনে দিবা? এখন আমরা বললাম মালিক একটু বুঝাইয়া দিলে তো, অন্তত একটা উদাহরণ দাও না, মেসাল না থাকো অন্তত আমরা বুঝি না। আল্লাহ বলে বুঝতে চাস? আমরা বলি হ্যাঁ বুঝতে চাই। আল্লাহ বলে আমি আর আমার হাবিব মেরাজে কিরকম হয়েছি জানিস? আমরা বললাম কিরকম? আল্লাহ বলে কবা কাউসাইনে, দুইটা কামান এক হইলে যেরকম হয় আমি আর আমার নবী সেরকম হয়ে গেছে। কামান বুঝেননি? কামান, কামান বুঝেননি? দোনক বুঝেননি? দোনক দুইটা যুবক এদিকে আসেন তো, দুইটা আসেন, এদিকে আসেন, দুইজন আয়েন, হ্যাঁ আপনার বোঝানোর জন্য বলতেছি। আবার এটা কারণ উদাহরণ বানাইয়েন না, বোঝার জন্য বলছি। দুজনে এরকম করেন, হাত দুইটা এরকম করেন। কাবা কাউসাইন, আল্লাহ বলছে দুইটা দনুক এক হলে যেরকম হয় আমি আর আমার হাবিব সেরকম হয়েছি। এইটা একটা কামান, এটা একটা কামান। কাবা কাউসাইন, দুইটা কামান এক হলে যেরকম হয় সেরকম। এখন আল্লাহ যখন বললাম, আমরা বললাম মালিক দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ আছে, তার মানে পর্দা আছে। আল্লাহ বলে দুইটা কামান এক হলে মাঝখানে পর্দা থাকে। হাবিব মাহবুব এক হলে আও আদনা, দুইটা কামান মিলে যেরকম একাকার হয়ে গেছে, রহমান হাবিব রহমান মিলে একাকার হয়ে গেছে। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আল্লাহ কোরআনে বলছে, আমি জাস্ট ওনাদেরকে এনে কামান বানায়া বুঝাই দিলাম আর কি, এইভাবে হইছে। এটা কোরআন বলছে, আমার আবার এটাকে দলিল বানাইয়েন না। এটা নিয়ে যখন আমরা চিল্লাচ্ছি, এই মেরাজ নিয়ে যখন আমরা ঝগড়া করছি, এই মেরাজ নিয়ে যখন আমরা মারামারি করছি, এই মেরাজ নিয়ে যখন আমরা দলাদলি করছি, এই মেরাজ নিয়ে যখন বাংলার জমিনে মুসলমান দুইটা ভাগে ভাগ হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমার নবী মেরাজে গিয়েছে, তোদের কি আশ্চর্য লাগছে? আমরা বললাম হ্যাঁ। কেমনে গেল প্রথম আসমান, কেমনে গেল সেকেন্ড আসমান, কেমনে গেল থার্ড আসমান, কেমনে গেল বাইতুল মামুর, কেমনে গেল লামাকান, আমাদের বড় আশ্চর্য লাগছে। আল্লাহ বলে মেরাজে যাওয়া আশ্চর্য নয়। কেন? সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আল্লাহ যদি নিয়ে যায়, এখানে আশ্চর্যের কিছু আছে? নিয়ে গেছে কে? আল্লাহ পারে কি পারে না?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পারে কি পারে না? তো আল্লাহ যদি নিয়ে যায়, অসম্ভব নামের কোনো কিছু থাকে, সব কি হয়ে যায়? তো আল্লাহ বলে তোরা শুধু মেরাজ নিয়ে আলোচনা করে, গেছে গেছে গেছে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করে, বিদ্যুৎ দিয়ে প্রমাণ করে, মেথড দিয়ে প্রমাণ করে, থিওরি দিয়ে প্রমাণ করে। আল্লাহ বলে এত প্রমাণের দরকার নাই, মেরাজে আমি নিয়ে গেছি, এখানে আশ্চর্যের কিছুই নাই। কিন্তু বড় আশ্চর্যের বিষয় কি জানিস? আমরা বললাম কি মাওলা? আল্লাহ বলে খলিলকে আমি নিয়ে যাই নাই, কালিমকে আমি নিয়ে যাই নাই, রসুলুল্লাহ নবীউল্লাহকে আমি নিয়ে যাই নাই, হাবিবুল্লাহকে নিয়ে গেছি। যখন মানুষ উপরে উঠে যায় তখন নিচে নামতে চায় না। এমপি কখনো চেয়ারম্যান হতে চায় না, মন্ত্রী কখনো এমপি হতে চায় না, হেডমাস্টার কখনো পিয়ন হতে চায় না। যখন হাবিবের রহমান উপরে উঠে গেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন আরো উঠেন, সুম্মা দানা, আরো উঠেন, সুম্মা দানা, আরো উঠেন। হাবিবকে আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব মেরাজে আমি আল্লাহ মেজবান, আপনি নবী মেহমান। আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি নবীরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিয়েছি। কে দিয়েছে? তো এখন গিফট দিলে এটা রাখতে হয়, গিফট দিলে এটা কি করতে হয়? এটা কাউরে দেওয়ার কোনো নিয়ম নাই। যেমন আংটিটা আমারে গিফট করছে, এটা আমি আর কাউরে দিতে পারবো না। গড়িটা আমারে গিফট করছে, এটা আমি আর কাউরে দিতে পারবো না। এটা একজন মানুষ গিফট করছে, এটা আমি আর কাউরে দিতে পারবো না। কারণ হুজুর তো, হুজুরদের টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত গিফট করতে হয়। ওই বললাম হুজুররা কি জানে? নিতে জানে, নিতে জানে। আমার মোবাইলও গিফট করা, গড়িও গিফট করা, আংটিও গিফট করা, জুব্বাও গিফট করা, এটাও গিফট করা, এটাও গিফট করা, এটাও গিফট করা। আল্লাহ বলে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ তোর গিফট করে দিছি। সব পাওয়া হুজুরা যদি নেয়। গাড়িটা এখনো দেয় নাই কেউ, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কেউ দিয়ে দিবে। এটা নিয়ে কোনো ঝামেলা নেই, টেনশন করতেছি না। শুধু শুধু টেনশন নেওয়া দরকার আছে? আইফোন পর্যন্ত দিতে পারছে যখন, গাড়িটাকে আর বাদ দিবে না? এটা আশা করা যায়, যায় যায়, এটা অসুবিধা হবে না। অসুবিধা না, 3-4 দিন পরে হয়তো বা কেউ মেসেজ করবে যে হুজুর আমি আপনাকে একটা প্রাড়ো দিয়ে দিলাম, অসুবিধা দিতে পারে, হ্যাঁ দিয়ে দিবে আশা করে। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নো ম্যাটার। না আইফোন পর্যন্ত আসে গেছে, তো আইফোন পর্যন্ত এসে গেছে, ল্যাপটপ আসে গেছে, অসুবিধা সবগুলো গিফটের আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা হয় নাই। সব শুধু আসে, হুজুরা নিতে পারে, তো কোনো ঝামেলা নিতে, আমাদের নিতে কোনো কি নাই, ঝামেলা নাই, একদম কোনো ঝামেলা। আমরা নিতে জানি, বেশি নিতে জানি। আমাদের যত দিবেন শুধু আমরা কি করতে পারবো, নিতে পারবো, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র এখনো পর্যন্ত গাড়ি আসে না, চিন্তা করতেছি 5 বছরে মিলে গাড়ি আসে নাই কেন? সব তো আসছে, তো মন বলতেছে অসুবিধা নাই, আর কিছুদিন যাক না, চলে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না। আপনাদের সামনে বলবে সুবিধা, আপনারা আবার মনে করিয়েন না হুজুর মনে হয় গাড়ি নিয়ে টেনশন আছে মনে হয়। না, আমি কোনো টেনশন করতেছি না। আমি এটা বিশ্বাস করি আজকে না আসলেও কালকে আসবে, এটা বিশ্বাস করি। কারণ হুজুর আর নিতে পারে, আমাদের কোনো ঝামেলা হবে না। এখন সামনের দিকে কথা বুঝেননি, সারি দিব নি। আমি রাত্রে মাহফিল করতে পারি না, এটা হচ্ছে আমাকে জোর করি মাহফিল করানো আর কি। আমি গভীর রাতের মানুষ না। কিছু কিছু বক্তা সিস্টেম আছে, কিছু হচ্ছে গভীর রাতে, কিছু আছে মধ্যরাতে, কিছু আছে শুরু রাতে। কিন্তু যিনি আমার পরে আসবে, আমাদের গোলাম, আমাদের মুফতি, আমাদের তাহেরি ভাই যিনি আসবে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি আবার গভীর রাত আর সকালবেলা কোনো সমস্যা নাই, উনি অল টাইম অল ফিস, এটা দিয়ে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, উনি সকালবেলা বললেও আছে দেখি, ফজরের নামাজের পরেও আছে, 10টায়ও আছে, 11টায়ও আছে, দুপুরেও আছে, বিকেলেও আছে, মাগরিবের পরেও আছে, এশারের পরেও আছে, রাত 2টায়ও আছে, মাঝে মাঝে দেখি রাত 4টায়ও আছে। আলহামদুলিল্লাহ, মানুষটারে আমার কাছে মাঝে মাঝে জিন মনে হয়, যেটা সত্য কথা। হ্যাঁ, আমরা আরো দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে শক্তির মধ্যে আরো বেশি তাকত দান করে। দরকার আছে তো নাকি সুন্নিয়তের বাগানে এরকম একটা পরিশ্রম করা। যেমন একটা মাহফিল করলে আমরা সেকেন্ড মাহফিল করতে পারি না। সফর উপরে আসলে চট্টগ্রাম থেকে এখানে নেমে শুধু ফুফানির উপর আসি, আল্লাহ এটা জানে, তো আল্লাহ এটা জানে বিদায় তো বলছে তুই মুসাফির মানুষ, 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়লেই তুমি 4 রাকাতে সওয়াব দিয়ে দিব। কথা ঠিক না? মুসাফির মানুষ তো, আর এই মানুষটা সকালবেলা তাকে ভাব নাই, বিকেল বেলা তাকে কুমিল্লাই। আলহামদুলিল্লাহ, মালিক এটা যে ওনাকে দিয়েছেন, এটা একটা স্পেশালিটি, এবং উনি সেটাকে স্বীকার করেন যেটা আমার মায়ের দোয়া, এটা স্বীকার করেন। আলহামদুলিল্লাহ, মায়ের দোয়া। তাহলে মা কি করতে পারে না? মা কি করতে পারে না?
কথা ঠিক না? মায়ের দোয়া থাকলে কি হয় আপনি দেখতেছেন, আমাদের মাহফিলের ফলাফল আসলে নাই, আছে, বাস্তব প্রমাণ আছে। সেই জন্য বন্ধু, এলম দিয়ে গর্ব করা যায় না। মাঝে মাঝে মায়ের দোয়া তাকে অনেক আলেমের চেয়েও ওয়াসকরণের মতো উপরে তুলে দেয়। মায়ের দোয়া অনেক বড় জিনিস, মায়ের দোয়া অনেক বড় জিনিস। সেই জন্য মার দোয়া নিবেন। তো আল্লাহর জন্য আমার ভাইকে আরো বেশি শক্তি দান করেন, আরো বেশি শক্তি দান করেন। এরপর আবার আসবে আমাদের ফরিদি ভাই আসবে। এই মানুষটাও দেখলাম এখন অল টাইম, এই মানুষটাও সকাল বিকাল নাই, উনিও কি করতেছেন আলহামদুলিল্লাহ অল টাইম চলতেছে। আল্লাহ যেন আরো বেশি শক্তি দান করেন। আমরা দোয়া করি, কারণ আমাদের মাঠে যারা আছে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক, তাদেরকে দীর্ঘ শক্তিও দান করুক, তাদেরকে আল্লাহ এলম দান করুক। আল্লাহ তাদের মাধ্যমে যেন জাতিকে হেদায়েত নসিব করে। আমি গভীর রাতের বক্তা না, আমি হচ্ছে 9টা থেকে 10টা 11টা, এটা হচ্ছে আমার টাইম। এর বাইরে আমি যাওয়ার সুযোগ নাই, কারণ এটা আমি প্র্যাকটিস নাই। তো প্র্যাকটিস যাদের আছে ওনারা তো পারবে, কথা ঠিক না? তো আমি যেহেতু আমাকে বসিয়ে দিয়েছে, সেই জন্য আপনারা বুঝতেছেন কিনা জানি না, না বুঝলেও আমি বলতেছি। যদি একজনও বুঝে মনে করবো যে না ঠিক আছে, এমনি বুঝতে তো কোনো ঝামেলা হচ্ছে না। আমি এটা মানে প্র্যাকটিস করতেছি, গভীর রাতে আমারও দেখতে এখন মাহফিল করা লাগবে, সেই জন্য একটু প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করলে সবাই তো পারে, কথা ঠিক না? তো আমিও একটু ট্রাই করতেছি আর কি, মানে আমিও কেন পারি কিনা দেখতেছি আর কি। কারণ 12টার পর তো জীবনে মাহফিল করি না, তো মোটামুটি এগুলাতে আসলে মাঝে মাঝে আপনার যদি ঠিক ঠিক বলেন, হ্যাঁ বলেন, জি বলেন, বুঝতেছি বলেন, তখন বলবো যে 12টার পর তো মানুষ আমারটাও দেখি কিছু কিছু বুঝে। এটা মনের মধ্যে শান্তি আর কি, যে আমার কথাও কিছু কিছু বুঝে। কারণ গভীর রাতে বিজ্ঞান বলছে রাত যখন 12টা বেজে যায় তখন মানুষ আর জ্ঞান আহরণ করতে পারে না, কারণ রাত্রে মানুষকে ঘুমাতে হয়। ঠিক কোরআনও বলছে কি কথা, গভীর রাতে মানুষের ব্রেন কাজ করে না, এটা একই স্বাভাবিক কথা। সুতরাং আমাদের আপনাদের যে কোরআন সেটা বিজ্ঞানের বিপরীত নয়। বিজ্ঞান বুঝতে 1400 বছর লাগে, কিন্তু কোরআন 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছে, কথা ঠিক না? এখন গভীরভাবে খেয়াল করবে, আমি যেখানে ছিলাম আমরা বলছি মেরাজ মেরাজ মেরাজ। আল্লাহ বলে মেরাজ নিয়ে আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন? আমি আল্লাহ নিয়ে গেছি, তো মেরাজ নিয়ে আশ্চর্য হব না। আশ্চর্য হব কোনটা? আল্লাহ বলে আমি বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে সালাম গিফট করলাম। আল্লাহর রাসূল বলেন মালিক আমি সালামটা পেয়েছি, আমার কাছে রাখবো না। আল্লাহ বলে হাবিব আমি দিলাম, আপনি নিলেন, রাখবেন না, দিবেন কারে? তখন হাবিবুল্লাহ বলে মালিক তোমার সালাম আমি নিলাম, ঠিক এই সালামটা আমি নবী আমার উম্মতকে দিয়ে দিলাম। এটার নাম রহমতুল লিল আল্লাহ উপরে তুলে বলছেন হাবিব আপনি মেহমান, আমি আপনারে দাওয়াত দিয়েছি, আজকে আনলিমিটেড প্যাকেজ চলবে। ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব। আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনারে কাউসার দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির বুলন্দ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনারে রহমাতুল লিল আলামিন বানাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু দুনিয়ার জীবন নয় আখিরাতের জীবনে দুনিয়ার চেয়ে পাওয়ার আরো বাড়াই দিছি। এরকম বলতে বলতেই আছে, আর আপনার নবী মাওলার সামনে চোখের পানি ছাড়তে আছে, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। আল্লাহ বলে হাবিব এখানে আসার পরও কাঁদছেন কেন? তখন আল্লাহর নবী বলেন মালিক তোমারে দেখছি, বাস আমার মন ঠান্ডা হয়ে গেছে। এখানে যদি খলিল আসতো বলতো আমি আর যাব না, এখানে যদি কালিম আসতো বলতো আমি আর যাব না, এখানে যদি আদম আসতো তাহলে বলতো আমি আর যাব না, এখানে যদি ঈসা আসতো তাহলে বলতো আমি আর যাব না। কারণ যে মালিক রে দেখে গেছে সে কেমনে আর দুনিয়াতে যায়? আমার নবী বলছেন মালিক রে আমারে বিদায় দাও, আমি যদি এখানে থেকে যাই আমার উম্মত বেসাহারা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলে আশ্চর্যের বিষয় মেরাজে যাওয়া নয়, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নূরানী নবীর কসম যিনি মেরাজে আল্লাহ দেখার পর উম্মত
উম্মত বলে মেরাজ থেকে এই দুনিয়ার জমিনে চলে এসেছে। তাহলে মেরাজে যাওয়া আশ্চর্য, মেরাজ থেকে আসা আশ্চর্য। কি থেকে আসা? নবীরে জিজ্ঞেস করেন সোনার মদিনায় গিয়ে, আপনি এখানে কেন? তখন আমার রাসূল বলবে তোদের জন্য, তোদের জন্য। আচ্ছা, জীবনে কোনোদিন একবার ভেবে দেখেছেন নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বলেন মূসা আপনি নদীর ওই পারে চলে যান, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। আমি সিনেমা দেখলাম, গুনাহ করলাম, আল্লাহ আযাব দেয় নাই। আপনি নাটক দেখলেন, আল্লাহ আযাব দেন নাই। উনি অশ্লীল ভিডিও দেখলেন, আল্লাহ আযাব দেন নাই। উনি জেনা করলেন, আল্লাহ আযাব দেন নাই। আমি মদ খেলাম, আল্লাহ আযাব দেন নাই। এমন কোন গুনাহ নাই আমরা করি না। আমরা গুনাহ করে পাওয়ার দেখায় জোস একটা সিনেমা দেখছি, আমরা গুনাহ করে বন্ধুরে বলি নাটকটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে ভালো হইতো, পার্কের এনজয়টা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হইতো। মদ খায়া বলি জওয়ানি ভাব চলে আসছে। আমরা গুনাহ করে আমরা গর্ব করে বলি কি বলি না? এখন গুনাহ করার পর চোখ বন্ধ করে কথা বলি না বাবা? বাচ্চারা কথা বলে কেন? কথা বলবেন না, কথা পরে বলিয়েন, আমি যাওয়ার পর বলিয়েন, এখন কথা বলিয়েন না, কারণ এখন কথা বলার সময় না। এখনটা হচ্ছে ক্লাস নিচ্ছি, কি নিচ্ছি? ক্লাস। আমি শিক্ষক, আপনার ছাত্র কথা বলতে পারে? এক মায়ের চোটে ফাটা গেলাম একদম, কারণ শিক্ষক তো, শিক্ষক মায়ের অধিকার আছে নাই? যতক্ষণ এখানে বসি নাই ততক্ষণ যা ইচ্ছা বলতে পারবেন, কিন্তু যখন বসে গেছি এখন আর বয়স কম, এলম কম, ওটা নাই এটা নাই, বলার সুযোগ আছে নাই, শেষ, সব শেষ। এখন আমি শিক্ষক, আপনারা কি ফরানিমু না বাইলে টাস দিব, মনে রাখবেন। সুতরাং কথা বলার কোনো সুযোগ নাই। আস্তে আস্তে করে যারা আসছেন তারা বসে যান, যারা যাবেন বিভিন্ন কাজ থাকতে পারে ওরা আস্তে আস্তে উঠে চলে যান, কারণ আমি একবারও বসতেও বলি না, আবার যাইতেও বলি না। কেন? কারণ প্রেমিকরে ডাকতে হয় না, সেটা তো এমনিতেই মৌমাছির মতো চলে আসে। কথা ঠিক না? প্রেমিকদের মানুষ ডাকে না, প্রেম করে মোহাব্বতে। এখন আসেন যারা বসবার তারা বসবেন, তাদের হাজত আছে, কারণ আসরের নামাজের পর থেকে মাহফিল শুরু হয়েছে। এতক্ষণ মানুষ বসে থাকা এটা অবশ্যই অনেক কষ্টের বিষয়। আমরা 1-1.5 ঘন্টা বসলে পিঠ ধরে যায়, আপনাদের এর চেয়ে আরো বেশি হচ্ছে, কারণ আমরা তো ফাতা লাগতে পারতেছি, আপনারা তো পাও লাগতে পারছেন না। সুতরাং আপনাদের কষ্ট আমি বুঝি বিদায় ক্লাসের মাঝখানে চলে গেলেও কিছু বলি না, না হইলে জোর করে বসাইতাম। কথা ঠিক নেই? তাহলে শিক্ষক হিসেবে ভালো আছি কেমন? হ্যাঁ, শিক্ষক হিসেবে কি আছি? এমন ছাত্ররা যেই ক্লাসে চুরি করতে পারে ওই শিক্ষকরে ভালো মনে করে। কথা ঠিক না? ছাত্ররা যে ক্লাসে চুরি করতে পারবে ওই শিক্ষক ঠিক, আর যে মারে তার প্রতি সবাই বেজার। আমরা তো বদদুয়া করতে করতে হরার মানে লইতাম। পরীক্ষার হলে যেটা আমাদেরকে কষ্ট দিত তারা আমরা নামাজ পড়ি করে বদদুয়া করতাম না। ক্লাস 10 এর মধ্যে 11 এর মধ্যে যখন বেশি কড়াকড়ি করতো টিচারে, তার উপরের দিন যাইয়া সিজদায় লুটাইয়া বলতাম মালিক এমন বিচার করবা তার 14 গোষ্ঠী যেন শাস্তি পায়। এরকম আমরা অনেক দোয়া করছি তো না? আমি বিশেষ করে ক্লাস 10-এ 11-এ যখন পরীক্ষা দিছি তখন যে টিচারটা একটু গেছিল করা ছিল আমরা বদদুয়া করতাম, কিন্তু এখন বসে বলছি না না, যিনি করা ছিল ওই করা মানুষটাই আমাদেরকে মানুষ বানাইতে বড় সাহায্য করছে। সেজন্য বাবার মাইটা এটাকে কখনো দিয়া মনে করবেন না, মানে খারাপ মনে করবেন না। বাবার শাসন দরকার আছে, মায়ের আদর দরকার আছে। যে বাবা মারছে আপনি খেয়াল করে দেখবেন ওই বাবা ঘরের দরজা বন্ধ করে কিন্তু কান্না করে, বাবার চোখের পানি ছেলেদেরকে দেখায় না, কিন্তু বাবা সবচেয়ে বেশি কাঁদে। এটা আপনারা বুঝেন নাই। আমি এখন বাবা হয়েছি তো আমি এখন বুঝি। যতদিন বাবা ছিলাম না আমার বাবা মারলেই আমি আমার মারে আমার দাদির বিচার দিতাম, যেটা কেমন বাবা, আমাদেরকে আদর করে না, শুধু মারে। আজকে এসে বলতে হয় আমার বাবা যদি আমাদেরকে না মারতেন আমরা সুর ডাকাই তুইতাম, কিন্তু আমার বাবার শাসনের কারণে মালিক আমাদেরকে এখানে কবুল করছে। সেজন্য বাবার শাসনকে নিয়ামত মনে করবেন, মায়ের শাসনকে নিয়ামত
মনে করবেন। এগুলোকে কখনো আপনি বাড়ি হিসেবে মনে করবেন না। বাবা হলেই বুঝবেন বাবা কারে কয়। যখন সন্তান আব্বু বলে ডাকে তখন মনটা কেমন করে এটা আমার বুঝে আসে। যখন আমি বের হয়ে যাই স্টেজে মাহফিলে আসবো, আমাকে তো অনেক আগে বের হতে হয়, আমার ছেলে আমার এরকম করে ধরে রাখে, বাবা যাইও না, ও তো মাত্র 2 বছর পার হয়েছে, ও বাবাকে ধরে রাখে। তখন আমার চোখের পানি চলে আসে, কিন্তু আমি ওর চোখের সামনে হাসি দিয়ে বলি এই তো বাবা আসতেছি, এই তো বাবা আসতেছি। কিন্তু আমি যখন গাড়িতে বসি মনের মধ্যে এমন এমন যন্ত্রণা শুরু হয়, আমার চোখের পানি বের হয়। কিন্তু আমি যে ওরে ভালোবাসি এটা তো আমার ছেলের আমি বুঝাইতে পারতেছি না। আমি গাড়িতে যতবার আসতেছি আমার ছেলের ওই চেহারা মনে পড়ছে, সে যে আমার পিছনে ধরে রাখছিল, আমার ওই চেহারা মনে পড়ছে, সে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই চেহারা মনে পড়ছে, তার মায়ের কোল থেকে আমার কোলে আসার জন্য লাফালাফি করছে। কিন্তু দেখবেন 1 ঘন্টা পর তার যখন খেলনা দিছে সে তো অন্তত স্বাভাবিক হয়ে গেছে। কথা ঠিক না? সে খেলতেছে, সে বাবার কথা এখন আর মনে নাই, সে খেলার মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনটা এখনো পড়ে আছে, আমার ছেলেকে আবার বাবা বলছে, আমার ছেলেকে পিছন দিকে ডাকছে। কিন্তু আমার ছেলেকে বোঝানো সম্ভব না আমি তাকে তার চেয়ে বেশি কোটি গুণ ভালোবাসি, এটা বুঝাইতে পারবো না। ঠিক আমার ওই কথা যখন মনে পড়ে তখন মনে পড়ে আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে। যেরকম আমার ছেলেরে আমি বাবা কতটুকু ভালোবাসি এটা বুঝাইতে পারি নাই, হয়তো আমার মালিক আমারে কতটুকু ভালোবাসে আমি নিজে বুঝে নিতে পারি না, বুঝে নিতে পারি নাই আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে। সেজন্য আমরা গুনাহ করছি কি করি নাই? আযাব দিছে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি বন্যা দিয়ে শেষ করে দিয়েছো। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি জেজ্জবর করে দিছো। ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি আযাব দিছো। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, তুমি সুবাইয়া মারছো। কই আমরা সিনেমা দেখি গুনাহ করছি, আযাব কই? আমরা জিনা করি, মদ খাই, আযাব কই? আল্লাহ বলে তোরা যখন গুনাহ করিস আমি আল্লাহ বড় কষ্ট পাই, আমার বড় রাগ হয়, আমারও আযাব দিতে ইচ্ছে করে। নূহ আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছি, মূসা আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছি, তোদের উপরও আযাব দিতে ইচ্ছে করে কিন্তু আযাব দিতে পারি না। মালিক কেন? সাম্মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনার উম্মত যেই পরিমাণ গুনাহ করছে আমি আল্লাহ আযাব দিতাম কিন্তু দিতে পারি নাই, কারণ আপনি নবী তাদের মাঝে আছেন। ওরা যখন গুনাহ করে আপনি নবী সুখের পানি ছেড়ে দিয়ে যখন বলেন মালিক উম্মত বুঝে নাই বলে গুনাহ করছে, তার দিকে না তাকায়া আমি নবীর সুখের পানির দিকে তাকায়া উম্মতকে মাফ করে দেন। হাবিব আপনি কাঁদেন বলে আপনার উম্মতকে আমি আযাব দিতে পারি নাই। নবীর কারণে আযাব পাই নাই, নবীর কারণে। না হলে এতক্ষণে আমি হাসান স্টেজে উঠছি, আমার গুনাহ যদি দেখতেন আমার আপনার টেনে ধরে নামাই ফেলতেন, কিন্তু আপনারা তো আমার গুনাহ দেখেন নাই। সেই জন্যই তো আমি আসার সময় তাকবীর দিয়েছেন, সেই জন্য তো আমাকে বসায়া ফুলের মালা দিয়েছেন। আমার মালিক সত্তার বিদায়, আপনি আমার গুনাহ দেখেন নাই বিদায় এখনো স্লোগান দেন। কিন্তু আমি তো জানি আমি কত বড় গুনাহগার, আমি তো জানি আমি কত বড় গাদ্দার, আমি তো জানি আমি কত বড় নিমুখ হারাম, আমি তো জানি আমি রহমানের দরবারে কতটুকু গুনাহ করছি। যখন মাঝে মাঝে বলি মালিক আমাকে ইজ্জত দিলা কেন? না আমার এলম আছে, না আমার আমল আছে, না আমার আখলাক আছে, না আমার চরিত্র আছে, না তোমাকে রাজি করার মতো আমার কাছে কোনো কোয়ালিটি আছে। তখন আমার মন বলছে হাসান তোর কারণে মালিক তোর ইজ্জত দেয় নাই, তোর কারণে মালিক তোর সম্মান দেয় নাই, কারণ তুই এমন নবীর কদমে গিয়েছিস যেই নবী কান্না করার কারণে তোর মতো এক অযোগ্যরে মালিক এত বড় সম্মান দিয়ে দিয়েছে। না হলে আমার কিছু নাই, আমার কিছু নাই, আমি যেখানে ছিলাম সেখানেই চলে যায়। গভীরভাবে খেয়াল করবেন, প্রথম মাদ্রাসা দিয়েছেন কে? ছাত্র ছিলেন রহমতুল লিল আলামিন। এখন আমার রাসূল এসে বললেন বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র নই ডাইরেক্ট শিক্ষক হয়ে এসেছি। এখন আপনি কোরআন খোলেন, কোরআন নিয়ে তো কোনো মারামারি আছে? ওই যেখানে ছিলাম সেখানে চলে আসেন, কোরআন নিয়ে কোনো মারামারি নেই। সূরা ফাতিহা খোলেন, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা। ফাতিহার পরে যে সূরা আছে ওই সূরার নাম কি? বাকারা। সূরা বাকারার প্রথম আয়াত
আলিফ লাম মিম, এটা নিয়ে কোনো মারামারি আছে? কোনো ঠাসাঠাসি আছে? কোন প্রকার গ্রুপিং আছে? এখন বলেন আলিফ লাম মিম অর্থ আপনারা কি জানেন? জানেন না? এখানে যারা আছে ওরা কি জানে? জানে না। আমি কি জানি? না বলতে লজ্জাবোধ করার কিছুই নাই। আলিফ লাম মিমের অর্থ আমি জানি না। যদি বলেন আপনার বাবা, উনি তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ ছিলেন, উনি কি জানে? আমি বলবো আমার বাবাও জানে না, দুনিয়ার কোনো মুফাসসির জানে না, দুনিয়ার কোনো মুহাদ্দিস জানে না। আপনি যদি আমাকে আরো উপরে তোলেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ জিবরিল আমিনও জানে না। জিবরিল আমিনও, তো সেখানে লেখা আছে হুরুফুম মুকাত্তিয়াত, এগুলা হচ্ছে হুরুফে মুকাত্তিয়াত। অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল জানে, এই ছাড়া অন্য কেউ জানে না। তো আলিফ লাম মিম দিয়ে আপনি কি বুঝবেন? আলিফ লাম মিম দিয়ে আপনি কি করবেন? সেই জন্য জিবরিল আমিন যখন আসছে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইসমা, আপনি শুনেন। ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গেছি। সাল্লাম, আমার নবী বললেন আমি বুঝে গেছি। সে মিম, আমার নবী বললেন বুঝে গেছি। এরপর জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। এরপর জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী চুপ করে আছে। এরপর জিবরিল বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। এরপর জিবরিল বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আমার নবী চুপ করে আছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল আমিন বলে একটা প্রশ্ন করব, আমার রাসূল বললেন অবশ্যই প্রশ্ন করো। জিবরিল বলে যালিকাল কিতাব থেকে ৩-৪ খানা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই, চুপ করে রইলেন। কিন্তু আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি। লাম বললাম, আপনি বললেন বুঝেছি। মিম বললাম, আপনি বললেন বুঝেছি। এই ৩টা শব্দে বুঝেছি বললাম, বাকিতে চুপ রইলেন কেন? আমার রাসূল বললেন জিবরিল শোনো, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝেছো, আমার উম্মতও বুঝেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি মনে করতা জিবরিল যেখানে বুঝে না, হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল। বাস আমি আর কয়েক মিনিট পর গুছাইয়া ফেলছি আমার মাহফিল। হয়তো বা এতক্ষণে আমাদের তাহেরি ভাই কাছাকাছি চলে এসেছেন ইনশাআল্লাহ। তো গভীরভাবে খেয়াল করুন, কথাটা গুছাই ফেলছি। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ মেসেজ দিয়েছে, জিবরিল নবীর টিচার নয়, জিবরিল নবীর খাদেম। একমাত্র আল্লাহ আমার নবীকে সব শিখিয়ে এই দুনিয়ার জমিনে পাঠালেন। রাসূল আসলেন মক্কায়, মক্কায় মাদ্রাসা বানানো সম্ভব নয়। রাসূল আসলেন মক্কায়, মক্কায় স্কুল দেওয়া সম্ভব নয়। রাসূল আসলেন মক্কায়, মক্কায় ইউনিভার্সিটি দেওয়া সম্ভব নয়। আমার রাসূল মক্কায় কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো রাস্তায়, কখনো বাজারে, কখনো দোকানে ক্লাস শুরু করে মাদ্রাসা দিলেন, যেই মাদ্রাসার কোনো ভিত্তি নাই। কেন? কারণ মক্কায় আবু জাহেল আছে। একটু বাড়ান না, মক্কায় আবু জাহেল আছে, মক্কায় আবু লাহাব আছে, মক্কায় উতবা আছে। সাউন্ড বক্স বাড়ান, একদম শুরু হয়ে গেছে। হ্যাঁ, মক্কায় আবু জাহেল আছে, এটা সাউন্ড বক্স না? হ্যাঁ, দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা, আস্তে করে দুটো কয় না, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর রাসূল মক্কায় স্কুল দিতে পারে নাই, কলেজ দিতে পারে নাই, ইউনিভার্সিটি দিতে পারে নাই, মাদ্রাসা দিতে পারে নাই। কেন? বন্ধুর চেয়ে শত্রু বেশি। 13 বছর দাওয়াত দেওয়ার পর
আল্লাহ বললেন হাবিব যারা চিনবার তারা আপনি নবীর কদমে এসে গেছে, যারা চিনবার নয় ওরা আপনার কদমে আসবে না। মক্কার জমিনে তাকার কোনো দরকার নাই, মদিনায় চলে যান, কারণ মদিনায় বিয়াদব নাই, অধিকাংশ আশিকে রাসূল রয়ে গেছে। মদিনায় কি আছে? যেখানে আশিক আছে সেখানে যাইতে হয়, যেখানে দুশমন আছে সেখানে যাওয়ার দরকার। এটা মেসেজ দিয়েছেন কে? আল্লাহ বলে হাবিব মক্কার মানুষ চিনে নাই, যারা চিনবার তারা আসছে আপনার কদমে, যারা চিনবার নয় তারা আসবে, আপনি চলে যান মদিনায়। রাসূল পাক এক অজানা পথে রওনা হলেন। কতই 28 সফর, 8 রবিউল আউয়াল মদিনায় ঢুকলেন, 12 রবিউল আউয়াল ঠিক মদিনার মাঝখানে আসলেন। তখন আমার রাসূল দেখলেন ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে লাফাইয়া লাফাইয়া বলছেন ফাজ্জা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা চলে এসেছে। যুবকরা দুই লাইন হয়ে বলছে তারা আল বাদরু আলাইনা, আজ পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আমার রাসূল বুঝে গেছে মক্কায় শত্রু বেশি, মদিনায় বন্ধু বেশি। এই মদিনায় এসে সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম স্কুল, সর্বপ্রথম কলেজ, সর্বপ্রথম ইউনিভার্সিটি আমার নবী নিজেই বানাইছেন, নাম দিছে মসজিদে নববী। নাম দিছে কি? এই প্রথম স্কুল হইছে মসজিদে নববী, প্রথম মাদ্রাসা হইছে মসজিদে নববী, প্রথম মাকতাব হইছে মসজিদে নববী, প্রথম কলেজ হইছে মসজিদে নববী, প্রথম ইউনিভার্সিটি হইছে মসজিদে নববী। সেই জন্য আজ গাউসিয়া, নূরিয়া, হেফজখানা, এতিমখানা, আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা, এটা নতুন করে হয় নাই। আমার কামলিওয়ালা মসজিদে নববীর মাধ্যমে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যাত্রা শুরু করলেন। আর বাকিবিল্লাহ নূরি সেই যাত্রার অংশগ্রহণ হিসেবে এই তন্দরে গাউসিয়া নূরিয়া মাদ্রাসা শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে মূল। আমি যে বিষয়টা দিতে যাচ্ছিলাম, এই জমিনে স্কুল ছিল না, এই জমিনে কলেজ ছিল না, এই জমিনে ইউনিভার্সিটি ছিল না। সর্বপ্রথম কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আমার নবী বানাইছেন। শিক্ষকের নাম রহমতুল লিল আলামিন। শিক্ষকের নাম কি? আমার রাসূল হাজিরা খাতা নিয়ে বসছে। কি খাতা? মিম্বারে দরজা খুলে দিছে। প্রথম 1 নাম্বার রোল নাম্বারে যিনি ঢুকলেন নাম ছিল আবু বকর। নবীর ক্লাসে বসতে দেরি হয়ে গেছে সিদ্দিক আকবর। 2 নাম্বারে ঢুকছেন নাম ওমর। নবীর ক্লাসে বসতে দেরি হয়ে গেলেন ফারুক আজম। 3 নাম্বারে ঢুকলেন ওসমান। নবীর ক্লাসে বসতে দেরি হয়ে গেলেন যুন্নুরাইন। 4 নাম্বারে ঢুকলেন আলী। নবীর ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেলেন মাওলায়ে কায়নাত। 5 নাম্বারে এরকম করে ঢুকতে 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 1.25 লক্ষ ছাত্র ঢুকলেন। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, এমন গোল্ডেন এ প্লাস পাইছে, আমি আল্লাহ রাজি হইয়া আপনি নবীর ছাত্রদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এখান থেকে মাদ্রাসা, এখান থেকে কি? এই মাদ্রাসা থেকে আস্তে আস্তে করে দুনিয়াতে কুফার জমিনে 2টা মাদ্রাসা হইছে। কয়টা মাদ্রাসা? একটা মাদ্রাসার নাম হুসাইনি মাদ্রাসা, আর একটা মাদ্রাসার নাম এজিদি মাদ্রাসা। মাদ্রাসা কয়টা হইছে? নাম দিছে উপরের নবীর নাম। কার নাম? কিন্তু একটার নাম হুসাইনি মাদ্রাসা, আর একটার নাম এজিদি মাদ্রাসা। এজিদি মাদ্রাসা শুরু করছে তাদের নাম ইহুদি, ইসরায়েলি, খ্রিস্টানরা। আর হুসাইনি মাদ্রাসা শুরু করছে আমার নবীর আওলাদ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। ঠিক তন্দরেও এসে দেখবেন মাদ্রাসা 2টা আছে, একটা এজিদি আর একটা হুসাইনি। যারা এজিদি ওরা ইসরায়েলের পক্ষে কথা বলে, আর যারা হুসাইনি তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে।